في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم. قال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. শুকরিয়া জানাই সেই মহান গরিবের আলিশান আজিমুর শান আরিফুর শান রফিউর শান দরবারে যিনি আজকে মাহফিলটা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা বিশ্বনবীর প্রতি আবারও দরুদ ও সালাম করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, কোরআনে কারীমের এই যে আয়োজনগুলি হয় এতে কি আপনাদের মন খারাপ হয়? জোরে বলুন হয়। এই মাহফিলগুলো করার পিছনে কয়েকটা উদ্দেশ্য থাকে। তার ভিতরে একটা উদ্দেশ্য হলো দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কে নির্দেশ দিয়েছেন? সবাই বলবেন আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেটা যেখানে পারা যাবে, যেভাবে পারা যাবে, এনিওয়ে এনিহাউ আমাদেরকে দাওয়াতি কাজ অনবরত অবিরাম নিষ্কলুষ ভাবে নিরলস ভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। নির্দেশ কার? জোরে বলুন কার নির্দেশ? এখানে যদি কেউ আমাদেরকে বাধা দেয়, যদি কেউ আমাদেরকে বারণ করে, যদি কেউ আমাদের রাস্তায় এসে গতিরোধ করে দেয়, আমরা কি সেটা মানব? জোরে বলেন মানব? এটা মানার কোনো সুযোগ নেই। আজকে আমি মুখবন্ধ মুকাদ্দামা ইন্ট্রোডাকশন ভূমিকা পড়বে তিনটি আয়াত পড়েছি কোরআনে কারীমের সূরাতুন নাহাল। কোন সূরা? সূরাতুন নাহাল 14 নম্বর পারা 16 নম্বর সূরা শেষ তিনটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই দাওয়াতি কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের বগুড়ার সিস্টেম হলো দুইটা বক্তা আছে, একটা হলো প্রধান বক্তা আর হলো আল্লাহ তাবারও বলে এই দুইটা আসলে কথা বলছেন ঠিক কি? জি আপনারা কি দিলেন? এই তো মনে হয় যাবেন না, আপনি কিছুক্ষণ থাকবেন, যেহেতু লোক আসেন এই জন্য আপনি একটু পরে সেটা ভালো। একটু ওনাকে ফল বসতে এখানে তো বসে আছে। জি আমি এরপরে বাসা দেখবেন যে ভরে আছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা কথা বলছিলাম দাওয়াতি কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? এবার মাইকটা ঠিক করো তো, না বোমা বিস্ফোরণ হয়ে গেলে সমস্যা। ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার রবের রাস্তার প্রতি মানুষকে দাওয়াত দেন বিল হিকমাতে, হিকমতের সাথে। হিকমতের অনেকগুলি ব্যাখ্যা আছে, তার ভিতরে অন্যতম ব্যাখ্যা হল যাবতীয় কলা কৌশল অবলম্বন করে দাওয়াত দেন, বিজ্ঞানসম্মত উপায়ে। যে এলাকায় দাওয়াত দিবেন ওই এলাকার মানুষেরা যেভাবে ওই কথাটাকে গ্রহণ করে সেরকম কলা কৌশল, হিকমত, প্রজ্ঞাপূর্ণ বাণীর মাধ্যমে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় আপনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পেশ করেন। বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ, বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরুল মাউইযাতুল হাসানা, উত্তম সুন্দর ওয়াজ নসিহত উপদেশের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করো। যদি কেউ বাধা দিতে আসে, যদি কেউ ঝগড়া করতে আসে, সেই ঝগড়াকে, সেই বাধাকে অতিক্রম করো। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, বাধাকে অতিক্রম করতেও হবে উত্তম পন্থায়, দাওয়াত দিতে হবে উত্তম পন্থায়। আবার বাধা বিঘ্ন, তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, সেটাকেও ওভারকাম করতে হবে উত্তম পন্থায়। নির্দেশকার, জোরে বলো নির্দেশকার। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, নবী হে, আপনার দাওয়াত কারা কবুল করলো আর কারা দাওয়াত কবুল করলো না, আল্লাহ রাস্তা থেকে কারা গোমরাহ হয়ে চলে গেল, মিসগাইড হয়ে চলে গেল, কারা বিভ্রান্ত হলো, নিঃসন্দেহে আপনার রব এ বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কারা হেদায়েতের রাস্তা আছে, কারা জান্নাতের রাস্তা আছে, কারা এই পৃথিবীতে জান্নাতের সরল সোজা সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম আছে, এটা অন্য কেউ জানে না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানি। সুবহানাল্লাহ। সুতরাং দাওয়াতি কাজ নিরন্তর নিরলসভাবে যেমন আমরা করব, এ দাওয়াত দিতে গিয়া বাধার সম্মুখীন আমরা অবশ্যই হব, এবং এই বাধা প্রাপ্ত হওয়ার পরে আমরা বসে থাকবো না, আমাদের কার্যক্রম আমরা চালাতে থাকবো। দাওয়াত দিলে শতভাগ দাওয়াত গ্রহণযোগ্য হবে, মানুষের কাছে শতভাগ দাওয়াত কবুল হবে, এটাও আশা করা কখনো উচিত নয়। আল্লাহ পাক বলেন, যারা দাওয়াত গ্রহণ করলো তারা হেদায়েত পাইল, যারা গ্রহণ করলো না তারা গোমরাহ হলো। কারা গোমরাহ হলো আর কারা হেদায়েত পেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঠিকই জানি। হেদায়েত প্রাপ্তদেরকে জান্নাত দিয়ে দিব, আর যারা গোমরাহ হয়ে গেল আমি তাদেরকে আমার জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কি হেদায়েতের রাস্তায় নাকি গোমরাহ? একটু কথা বলেন না কেন? যারা হেদায়েতের রাস্তায় আছি বলে মনে করি, তারা একটু জোরে সোরে আল্লাহর নামে তাকবীর দেয়। জনগণ মনে করতেছে ওখানে খালি বক্তাই ছিললে আর কেউ নেই। আপনারা তো অনেকে আছেন, এই কথা একটু জানার দরকার আছে না? নাই? সবাই বলেন লিল্লাহি তাকবীর। আর একটু জোরে হোক না কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। উদউ শব্দটি আমরা হাজির ছিলাম, যেটা মুখাতাব সম্বোধিত ব্যক্তি হলেন আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই নির্দেশনামাটা খাস নয়। এটা আমভাবে রাসূলুল্লাহর ইন্তেকাল ওয়াফাতের পরে যারা নায়েব রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, কারা কারা ওয়ারাসাতুল আম্বিয়া কারা? জোরে বলেন। আলেমেরা। আলেমগণ রাসূলুল্লাহ রেখে যাওয়া দাওয়াতি কাজের এই ঝান্ডা তাদের মাথায় তুলে নিয়েছে। বলেন মারহাবা। এটা অদৃশ্যভাবেই আল্লাহ পাক আলেমদের উপরে এই দায়িত্বটা চাপিয়ে দিয়েছেন। সুতরাং এই দায়িত্ব
আমাদেরকে গ্রহণ করতে হয়েছে আল্লাহ যেহেতু দিয়েছেন সেই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই দাওয়াতি কাজ করার জন্য তোমাদের ভিতরে একটা গ্রুপ, একটা দল থাকাই উচিত। বলেন মারহাবা। একটা দল থাকা উচিত যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। আর এই কাজগুলি যারা করবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সবচেয়ে বড় সফলকামী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দাওয়াতি কাজ ইনফিরাদি ভাবে, একাকী ভাবে যেমন হবে, এই দাওয়াতি কাজ জামাতবদ্ধ দলবদ্ধ ভাবে হতে হবে। নির্দেশ কার? জনগণ নির্দেশ কার? এই জন্যই বাংলাদেশ সহ গোটা বিশ্বে দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য আপনারা বলেন বিভিন্ন দল, উপদল, গ্রুপ, ইসলামিক মোর্চাগুলি আছে না জানেন? আমাদের বাংলাদেশে আছে। পীর মাশায়েখ তারা করতেছে, এরপরে তাবলীগ জামাত তারা করতেছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা করছে কিনা বলো? এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশে, নামটা নিয়ে আর সমস্যা নাই, জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, তারাও এই কাজ করছে। জোরে বলুন কথা ঠিক, জোরে বলুন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কাজ চরমায়ের পীর সাহেব, তাদের নামও হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোনটা কোর্টের মাধ্যমে করতেছে। খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, এরপরে আহলে হাদিসদের সংগঠন আছে, আহলে হাদিস যুব সংঘ, জমিয়ত আহলে হাদিস, এই যতগুলি দেখতেছেন এই সবগুলি হলো ইসলামের দাওয়াত এবং তাবলীগের জন্য গঠিত। যেরকম মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এতে কি আপনারা মন খারাপ করতেছেন? মন খারাপ করার কারণ নেই। কারণ যদি ঔষধ, এটা যদি বেশি করে বহুল প্রচার করতে হয় একটা কোম্পানির ওষুধকে, অবশ্যই তার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিদেরকেও বেশি বেশি তৈরি করতে হবে। জোরকার ঠিক না ঠিক? তবে একটা কথা সত্য, এই পৃথিবীতে দাওয়াতি কাজ যতই থাক, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জন দিচ্ছেন, এর ভিতরে একটা উত্তম দাওয়াতি কাজ থাকতে হবে। জোরকার ঠিক না ঠিক? যেহেতু গুড বেটার বেশ, তিনটে কথা ইংরেজিতে আছে না নাই? ভালো, তার চেয়ে আরেকটা ভালো, আরো বেশি ভালো, আছে না নাই? আছে না নাই? তাহলে দাওয়াতি কাজের ভিতরে সবচেয়ে উত্তম দাওয়াতি কাজ করবে বলে যারা এই পৃথিবীতে আল্লাহ রাজ কায়েমের জন্য, আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের জন্য, কোরআন কারীমের শাসন প্রতিষ্ঠার জন্য নিরন্তর প্রচেষ্টা চালায়, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে, এরাই হলো সবচেয়ে উত্তম দাঈ আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন হুজুর প্রমাণ আছে? কোরআন কারীম থেকে আপনাদের শোনাই দিচ্ছি। সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ততক্ষণ, দুইটা গ্রুপ বাছাই না করতে পারবো যতক্ষণ। একটা হলো কার তোমাদের ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছে দিন প্রতিষ্ঠার জন্য, আমি সেই মুজাহিদদেরকে বাছাই করব। আর 2 নম্বর, তোমাদের ভিতরে জিহাদ করতে গিয়ে বিপদ মুসিবতে পড়লে কারা ধৈর্যশীল হবে, আমি তাদেরকে আমার জান্নাতের জন্য বাছাই করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন কারীমের সূরা নিসাতে আসছে, সূরা তাওবাতে আসছে, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে,
এই মুজাহিদ আমি তাদের মর্যাদা তাদের উপরে বাড়িয়ে দিয়েছি যারা মাঠে ময়দানে দিন প্রচারের জন্য জান বাজি রেখে জান মাল দিয়ে লড়াই সংগ্রাম করে, এরা তো অনেক মর্যাদাবান। কাদের উপরে? যারা শুধু বসে বসে মসজিদে মাদ্রাসায় খানকা মক্তব মারকাজে বসে বসে দিন প্রতিষ্ঠার জন্য দিনের দাওয়াতি কাজ করে, এদের চাইতে যারা ময়দানে লড়তে থাকে এই মুজাহিদদের মর্যাদা আমি আল্লাহ অনেক গুণ বাড়ায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাজ করার কারণে আমার বিশ্ব নবীর উপরে অত্যাচার নির্যাতনের স্টিং রোলার পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে, নবীকে অপমানজনক উক্তি দিয়া অসম্মান করা হয়েছে, নবীকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে, এমনকি উহুদের প্রান্তরে বিশ্ব নবীর দাদা মোবারক শহীদ হয়ে গিয়েছে, তাইফের জমিনে বিশ্ব নবীর পিঠের চামড়া উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিয়াবে আবু তালিবের ভিতরে 1 নয় 2 নয় 3টা বছর বিশ্ব নবীকে অন্তরীণ রাখা হয়েছে, তিনি সেখানে জেল কেটেছেন, অর্ধাহারে অনাহারে তার জীবন পার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কি আমার নবীজি দাওয়াতি কাজ ছেড়েছেন? জোরে বলেন ছেড়েছেন? আবু জাহেল আমার নবীকে একদিন কাবার চত্বরে এমন কিছু ভাষা প্রয়োগ করেছে যে ভাষার সাথে যে সমস্ত লবণের সাথে আমার বিশ্ব নবীর কোন দূরতম সম্পর্ক, জোরগান সম্পর্ক। নবীকে বলেছে লেজ কাটা, নবীকে বলেছে নির্বংশ, নবীকে বলেছে গরম কবি জাদুকর, বলছে নবীকে পাগল পর্যন্ত বলেছে। ইভেন নবীজির বংশ মর্যাদা নিয়ে তার 14 গোষ্ঠী নিয়ে তার বাপ মা তুলে পর্যন্ত তাকে গালি দিয়েছে। কোন কোন রায় আছে আমার নবীর গালে থাপ্পড় মেরে দিয়েছে। জরকান নাউজুবিল্লাহ। যখন আমার নবীকে থাপ্পড় মেরেছে কিংবা খারাপ ভাষা দিয়ে ট্রল করেছে, আমার সোনার নবীকে অপমান জিল্লতির সাথে নবীজির অবস্থাকে অন্যরকম করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বসে থেকে কাঁদতেছেন। কি করতেছেন? যখন নবী কাঁদতেছেন, এই দৃশ্য হযরতে হামজা, রাসূলুল্লাহর চাচা হামজা দাসী এটা দেখেছে। দেখার পরে উনি মনে মনে কষ্ট পেয়েছে। রাসূলুল্লাহর চাচা হামজা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি শিকার করতে খুব পারদর্শী ছিলেন হযরত হামজা। তিনি তীরন্দাজ বাহিনীতে লিডার ছিলেন, তিনি তলোয়ার চালাতে পারতেন বেশি, সফর করতে খুব ভালোবাসতেন। বীর পুরুষত্বের অনেক পরিচয় তার ভিতরে ছিল। সেই হযরত হামজা যখন সফর থেকে ফিরে এসেছেন, দাসী বলতেছেন হামজা ইস, বলছে ইস কেন? বলে আজকে তোমার ভাতিজা, ইতিম ভাতিজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আবু জাহেল এমন কোন ভাষা নেই, তাকে গালি দেয় নাই, অপমান অপদস্থ করে নাই। তোমার ভাতিজা কাঁদতে কাঁদতে বাসায় গিয়ে শুয়ে আছে, রেস্টে আছে, সেখানে তিনি কাঁদতেছেন। হামজা, তোমরা বেঁচে থাকতে আবু জাহেল তোমাদের এই তিন ভাতিজাকে এভাবে অত্যাচার নির্যাতন করবে, তোমরা কি কিছুই করবে না? দাসীর মুখে খবর শোনার সাথে সাথে হযরতে হামজার কলিজার ভিতরে যেন শেল ঢুকে গেল। উনি বললেন, দাসী তুমি কি জানো আবু জাহেল কোথায় আছে? বলে আমি তাকে দেখলাম হারাম শরীফে কাবার পাশে, সে ওখানে তার চালাচালাদেরকে নিয়ে দরবার করতেছে। আমার ভাইরা, হযরতে হামজা তীর আর ধনুক নিয়ে হনহন করে বেরিয়ে পড়লেন। কাবার চত্বরে গিয়া কোনো কথা নাই, হাতের ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় এত জোরে আঘাত করেছে, আবু জাহেলের মাথাটা ফেটে খিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। মারহাবা। শাস্তি ঠিক মতো হয়েছে কিনা? কথা বলে জোরে বল।
আমার ভাইরা, আবু জেহেলকে মাথা ফাটায় দিয়েছে কেন? উনি যে বললেন, আবু জেহেল, আমার ভাতিজার বাপ আমার ভাই আব্দুল্লাহ মারা গেছে জন্য আমার ভাতিজা মুহাম্মদ ইতিম হয়ে গেছে দেখি তুমি মনে করেছো। খবরদারের কথা মনে করতে পারবা না, মনের ভিতরে কখনো নিবা না আমার ভাতিজা ইতিম হয়ে গেছে, আমার ভাই আব্দুল্লাহ মারা যেতে পারে, আমি হামজা মুহাম্মাদের চাচা এখনো বেঁচে আছি, কেন মারলি, কেন তাকে গালি দিলি বল। এ কথা বলে তিনি আঘাত দিয়েছেন, আঘাতের চোটে তার এই কপাল ফেটে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে। সরকার আল্লাহু আকবার। যখন হযরত হামজা সেখান থেকে সরে আসতেছিলেন, আবু জেহেলের চেলা চামড়া দৌড়ে সে হামজাকে ঘিরিয়ে ধরেছে। আবু জেহেল বলতেছে, খবরদার, হামজাকে তোমরা ধরো না, মেলো না, হামজাকে আক্রমণ করো না, ছেড়ে দাও। বলে কেন? বলে তার ভাতিজাকে আমি অনেক বেশি আঘাত দিয়েছি, তার ভাতিজাকে অনেক বেশি আমি গালিগালাজ করেছি, সেজন্য সে প্রতিশোধ নিয়েছে। বলেন বরাবর। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ছিলেন, হযরত হামজা আবার চলে আসলেন বিশ্ব নবীর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে তার মস্তক মোবারক হাতের উপর উঠে নিয়ে বলছেন, বাবা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু খুশি হও, তুমি একটু আনন্দ করো, তুমি একটু আরাম করো, তুমি একটু আনন্দ করো বাবা। আবু জেহেল তোমাকে মেরেছে, তোমাকে নির্যাতন করেছে, অপমান করেছে বলে হাতের ধনুক দিয়ে আঘাত করে আমি তার মাথাটা ফেলে দিয়ে আসছি, তুমি একটু আনন্দ করো, তুমি একটু খুশি হও, তোমার প্রতিশোধ আমি নিয়ে নিয়েছি। এই কথা শুনে আমার নবীজি ক্রন্দনরত অবস্থায় তার চোখ মেলে চাচার দিকে তাকাইলেন আর বললেন, চাচা, কাকে মেরেছেন, কার মাথা ফাটিয়েছেন, কার রক্ত বের করে দিয়েছেন, এই সব বলে আমাকে আপনি খুশি করতে পারবেন না। বলে, ভাতিজা, তাহলে তুমি কি করলে খুশি হবা? বলে, চাচাজি, একটা বার যদি আপনার মুখে আমি শুনতে পাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জড় লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আর জড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সারা হযরত হামজা বললেন, বাবা ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্যি এই কথা বললে খুশি হও, আমার কোনো দ্বিধা নাই, অবশ্য নাই, আপত্তি নাই, আমি তোমাকে সাক্ষী রেখে মহান আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হামজা কা পুরুষ না বীর পুরুষ? এই কথা বলেন না কেন? কা পুরুষ না বীর পুরুষ? তিনি এই ঘোষণা কাবার চত্বরে দিয়েছিলেন। চালাসাবুল্লাহ বলতেছিল, হামজা ভাতিজার পক্ষ নিয়ে বাপ দাদা ধর্ম ত্যাগ করলে বলে, শোনো, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী, আমি আর মিথ্যার পিছনে নেই, আমি আমার ভাস্তার পিছনে আছি। বলে এটা গ্রহণ করার ওখানে মনে মনে এটা স্বীকার করেছেন এবং ঘোষণা দিয়েছেন। রাতের বেলায় বাড়িতে এসে তার ভিতরে চিন্তা জাগল, ভালো করলাম না খারাপ করলাম, ভালো করলাম না খারাপ করলাম। এভাবে দুদুল্যমান অবস্থায় গভীর রাত্রে কাবাইকে তিনি আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ, যদি সত্যের পথেই থাকি তাহলে ঈমানটাকে আমার অন্তরে তুমি মজবুত করে দাও। আল্লাহ পাক তাকে ইলহাম করে বলে দিলেন, হামজা, যে রাস্তায় এসেছো বারহাক, এটাই হলো সঠিক রাস্তা, এর লাস্ট ডেস্টিনেশন হলো আমার কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, আকাঙ্ক্ষিত জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। হযরত হামজা ইস্তিকামাত হয়ে গেলেন। সেই হামজা আমার নবীর পাশে চিরদিন থেকেছেন। সুবহানাল্লাহ। ছায়ার মতো থেকেছেন,
যেই দিন হযরত ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য যাচ্ছিলেন, কাল্লা কাটার জন্য যাচ্ছিলেন, হযরত হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, আমি আছি। ও যদি ভালো মতো আসে ভালো ব্যবহার করবে, আর যদি ওর গতি খারাপ হয় আমি ওই খারাপ ব্যবহার তার সাথে করবো, তাকে উচিত শিক্ষা দেবো। বলেন মারহাবা। রাসূল বলেন, হামজা এগুলো কিচ্ছু করা লাগবে না, আমি দেখতেছি আমার মাথাও কাটতে আসতেছে না, বরং ওর মাথাটাই আমার কদম মোবারকে দিতে আসতেছে। সুবহানাল্লাহ। চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। জোরে বল, কথা ঠিক না ঠিক? সেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর নির্দেশে বদরে গেলেন, তিনি উহুদের প্রান্তরে গিয়েছেন। ঠিক না ঠিক? উহুদের প্রান্তরে হযরত হামজা অনল বর্ষী ভূমিকা পালন করেছেন। রাসূলুল্লাহর নির্দেশ সঙ্গে সঙ্গে তিনি তামিল করেছেন, অন্যথা করেন নাই। একাই 30 জন কাফেরকে ইহুদ মানে উহুদের যুদ্ধে কুচু কাটা করে জাহান্নামে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। একাই তিনি 30 জন কাফের বীর পুরুষদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জুবাইর ইবনে মুতাইমের এক গোলাম, নাম ছিল তার ওয়াহশী। জোরে বলুন, কি নাম? ওয়াহশী। জুবাইর ইবনে মুতাইম বলল, ওয়াহশী, এই হামজা রাসূলের চাচা, এই আমার চাচাকে বদরের যুদ্ধে খতম করছে, উহুদের যুদ্ধ খতম করছে, উহুদের যুদ্ধ এখনো চলতেছে, তোমাকে আমি প্রশিক্ষণ দেওয়াবো, এই হামজাকে খতম করার জন্য তুমি কি পারবা? সঙ্গে সঙ্গে ওয়াহশী বলল, যেহেতু আমি আপনার গোলাম, যা বলেন তাই আমি তৈরি আছি, প্রস্তুত আছি। ওয়াহশী রেডি হয়ে গেল। ওয়াহশী বলছেন, আমি চলে গেলাম উহুদের প্রান্তরে, একটা পাথরের পাশে আমি ওঠ পেতে থাকলাম, কখন হামজা আসে। কতগুলো কি শুনতেছেন আপনারা? কিছু বোঝা টোঝা যায় নাকি? হ্যাঁ, খেয়াল করুন। তো যখন পাথরের পিছনে আমি ওঠ পেতে আছি, কখন হামজা আসবে, আমি আমার সাথে থেকে অস্ত্র দিয়ে জনমের মতো তাকে খতম করে দেব, এটা আমার মিশন, এটা আমার মিশন। চুপ করে আছে, ওঠ পেতে হামজা বীর দণ্ডে আসতেছে, আমি ঝাঁপিয়ে পড়লাম হামজার উপরে, অতর্কিত হামলা, সে টেরও পায় নাই। মারতে মারতে আমি জমিন থেকে হামজাকে বিদায় করে দিলাম। জোরে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। উহুদের প্রান্তরের কি দৃশ্য, নির্মাণ করুন দৃশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জানেন না তার চাচা হামজা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এক পর্যায়ে যখন সাহাবীদের শহীদ শুহাদায়ে উহুদের লাশগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাসেম্বল করতেছিলেন, এক জায়গায় করতেছিলেন, দেখা গেল তার ভিতরে তার চাচা, যিনি ছোট থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, সেই চাচার লাশটা পড়ে আছে বিকলাঙ্গ অবস্থায়। নাক নাই, কান নাই, বুকটা ফাড়া, ভিতর থেকে কলিজা আউট হয়ে গেছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী চুপ থাকতে পারলেন না, দরদর করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। এত কান্না সেই দিন নবীর চোখ থেকে বেরিয়েছিল। নবী আফসোস করে বলছেন, কে এই কাজটা করলো আমার চাচার সাথে, আমি তার চেহারাটাও ঠিক মতো চিনতে পারছি না। হযরত হামজার বোন সাফিয়া রাসূলুল্লাহর ফুফু শুনতে পেলেন আমার ভাই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, আমি লাস্টে একটু দেখবো। উনি আসতেছিলেন। হুজুর বললেন, ফুফি আপনি আসবেন না, আপনি চেহারা দেখলে ঠিক থাকতে পারবেন না, আপনি আসবেন না, আসতে দেব না আপনাকে। ওনাকে সরাই দিলেন। বললেন, তাহলে আমার ভাইজান হামজাকে দাফন কাফন করানোর জন্য
আমি 2 খান কাপড় পাঠাই দিলাম, এই 2টা কাপড় দিয়া আমার ভাই হামজার লাশটা দাফন হবে, কাফন হবে। আল্লাহর নবী 2টা পোশাক নিলেন, কাপড় নিলেন 2 খণ্ড, নিয়ে দেখলেন হামজার পাশে আরেকজন সাহাবীর লাশ, তিনি উন্মুক্ত অবস্থায় পড়ে আছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একটা খণ্ড দিয়া আমার চাচার কাফন দাও, আর একটা কাপড়ের খণ্ড দিয়া আরেকজন মৃত শহীদ সাহাবীর তার কাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী হযরত হামজার চেহারা দেখে আফসোস করে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, যেই কাফেররা মুশরিকরা ইসলামের শত্রুরা আমার চাচাকে এইভাবে বিকলঙ্গ করলো, আমি শপথ করছি আপনার নামে, এই একজন হামজাকে মারার কারণে আমি কাফেরদের 70 জনকে মারব। এইভাবেই তাদের চেহারাটাকে আমি বিকৃত করে ফেলবো, আমি তাদের হাত পা গুলো কেটে বিকলঙ্গ করে ফেলবো। আমার চাচা 8 জনকে তারা মেরেছে আর আমি তাদের 70 জনকে মারব। বলেন তো এটা কি কখনো ন্যায় বিচার হবে? সরকার ন্যায় বিচার হবে? ওরা মারছে কয়জনকে? রাসূলের চাচাকে, আরো অনেককে মারছে, কিন্তু চাচার জন্য তিনি বলছেন আমি 70 জনকে মেরে বিকলঙ্গ করে আমি তাদের প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, কারণ আমার নবী হলেন এক্সেলেন্ট এক্সাম্পল, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে করে আল্লাহু আকবার। নবী হে, আপনি বিশ্বে ন্যায় বিচার ইনসাফ কায়েমের মতো প্রতীক হবে। সুতরাং আপনি যদি ইনজাস্টিস করেন, অবিচার করেন, আপনার এক চাচাকে মেরে বিকলঙ্গ করছে আর আপনি যদি 70 জনকে বিকলঙ্গ করেন, তাহলে জাস্টিস হলো না, সমান হলো না, এটা ন্যায় বিচার আদালত ইনসাফ হলো না। জোরে কোন ঠিক না ঠিক? সুতরাং কি করতে হবে? যেহেতু আপনি ন্যায় বিচারের প্রতীক, এখানে ন্যায় বিচার করতে হবে। সঙ্গে সঙ্গে নির্দেশনামা আসলো, সূরা আন-নাহল 126 নম্বর আয়াত। আমি কি পড়ব? وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, অন্য কোন আতিনিকা যাদের দোয়া নাই, মুসা নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসূল ফরগান কিছু বোঝে না, আছে না নাই? কোন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গম সুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আর আলেম ওলামার উপরে খুবই শক্ত। এরকম নেতা এখনো আছে না নাই? এরকম আছে না নাই? গতকাল নেটের ভিতরে দেখলাম অনেক কোন দলের নেতা আমি তো জানি না, নাম হলো ফজলুর রহমান। দরকার কি রহমান, কি সুন্দর একটা নাম ধারণ করে উনি বলতেছে হুজুররা রাতের বেলা নাইট টাইমে এত চেঁচামেচি করে কিসব। এগুলো বন্ধ করতে হবে। আপনারা কি ফজলুর রহমানের সাথে একমত? এর জোরে বলে একমত। এই ফজলুর রহমান কোন দল করে আমি তা জানি না, এর মতিগতি কিন্তু খুব একটা ভালো না, অতীতের ফেসিস স্বৈরাচারের মতোই তারা চলে। কতক্ষণ ঠিক না রে? এই ফজলুর রহমানকে ঠেকাতে হবে। হারুন কাকা মুফতি সেজেছে চাঁপাইনবাবগঞ্জের, তাকে ঠেকাতে হবে, কারণ আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে। কতক্ষণ ঠিক কিনা? আলেমরা আল্লাহর নির্দেশে দাওয়াতি কাজ করে, তোমরা সেটাকে বন্ধ করতে চাইলেই বন্ধ হবে। কথা কর না কেন? এই আচরণ অতীতে যারা করেছিল রাস্তাগুলো নিক্ষিপ্ত হয়েছে, সাবধান হতে হবে। ওই আচরণ আর নতুন করে কাউর করা যাবে না, যাবে না, যাবে না। এই কথা বলেন ঠিক না ঠিক? ওনারা কয়েকজন ফতোয়া দেওয়ার কারণে মিজান আজহারির ওয়াজে লোকের সংখ্যা আরো কমছে। আজকে হয়ে গেল দিনের বেলা কি যে হাসর হয়েছে, সেটা
আল্লাহু আকবার জোরে কোন। মানুষের হিসাব নয়, এটাই তো ইসলামের চিরন্তন নীতি। যত বাধা হবে তত স্রোতের গতিবেগ বাড়বে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা কারোর নির্দেশে দাওয়াতি কাজ করি না, কার নির্দেশে? একটু কথা বলছেন না কেন? আপনারা কার নির্দেশে করি? সুতরাং আলেমরা হলো, মুফাসসিররা হলেন তারা মানুষের ডাক্তার, অন্তরের ডাক্তার, ইমানের ডাক্তার। কতক্ষণ না কেন? এরা হলো আত্মিক ডাক্তার। ফিজিক্যাল ডাক্তাররা যা ট্রিটমেন্ট দেয় তাদের শরীর সুস্থ হয়। শরীর সুস্থ আছে কিন্তু মন সুস্থ নাই, এটা আসল সুস্থ হলো না। মন সুস্থ করার জন্য আলেমদের, মুফাসসিরদের ভূমিকা অনস্বীকার্য। কথা বলে ঠিক না? সুতরাং কেউ আর ফতোয়াবাজি করার দরকার নেই। আপনারা নতুন নতুন চিন্তা ভাবনা বাদ দিয়া সবাই কোরআনের সাথে একমত হয়ে যান। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর চাচার দাফন হয়েছে কোথায় জানেন? উহুদের প্রান্তরে, উহুদ পাহাড়ের পাশে বিশাল সুন্দর করে ঘেরা আছে, বাউন্ডারি আছে। সেখানে হযরতে হামজার লাশটা দাফন করা হয়েছে এবং হযরতে হামজা তার সাথে যে লাশটা করেছিল সম্ভবত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে একই কবরের মধ্যে দাফন করা হয়েছে। কি দণ্ডদশা! একজন সাহাবী এসে বলেন, হুজুর, হযরতে হামজার একটা মাত্র কাপড় যদি মাথা ঢাকি পা বের হয়ে যায়, আবার যদি পা ঢাকি মাথা বের হয়ে যায়, কি করব? হুজুর বললেন, আমার চাচা ইসলামের জন্য এত ভূমিকা নিল, অন্তিম সময়ে 3টা কাপড় দিয়ে দাফন করবো সেটারও সুযোগ হলো না। দুনিয়া 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 নিয়ে কত মানুষ মজা করে, অথচ আখিরাত হলো সবচেয়ে অনন্ত চূড়ান্ত জীবন। জনগণ ঠিক না ঠিক? আমার চাচা দুনিয়ায় ভালো কাপড় চোপড় পেল না, তাদের সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে ওই পাখিদের কাতারে শামিল করে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়ে দিবে। উনি হবেন সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের নেতা। জনগণ মারহাবা, আরো জোরে বলো আল্লাহু আকবার। আবার ভাইরা হুজুর বললেন, তাহলে একটা কাজ করো, মাথা ঢেকে দাও আর পাটুকু বের হয়ে থাক, ইসকির নামক ঘাস দিয়া পাটা সুন্দর করে ঢেকে দাও। এই অবস্থায় তাদের দাফন হয়ে যাক। উমাইয়া কি বলে, আপনার খেলাফতের আসনে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আসনে আসলেন, একজন সাহাবী উহুদের প্রান্তরে ওই কবরটা খনন করেছিলেন। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন শুহাদায়ে উহুদের সমস্ত শহীদগণ এখনো যেন তরতাজা অবস্থায় কবরের মধ্যে পড়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ। একজন সাহাবী গিয়া হযরতে হামজার পায়ের ভিতরে একটু আঘাত করেছে। জিন্দা মানুষের পায়ে আঘাত করলে যেমন পাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়, হযরতে সাইয়্যিদুশ শুহাদা হামজার পা থেকে ওই রকম ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া, জিহাদ করতে গিয়া বিরুদ্ধবাদী শক্তির আঘাতে যারা মারা যায় এদেরকে মৃত্যু বলো না, এরা জিন্দা আছে তোমরা বুঝো না। অফি আয়াতিন আখার ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা রাত দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন দিন প্রতিষ্ঠার জন্য যারা বিদায় হয়ে গেছে তারা মারা গেছে? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বোধহয় মারা গেছে।
মাইক কমে গেল কেন? কি ঘটনা? কমেনি মানে এদিকে আওয়াজ আসতেছে না, দেখেন আওয়াজ নেই। কি বলেন, সাইদি সাহেব কি মারা গেছেন? বলেন মারা গেছে। কারণ তার কি অপরাধ ছিল? তার একটাই অপরাধ, সারা জীবনের স্বপ্ন ছিল কোরআনের রাজ কায়েমের জন্য। ঠিক কিনা বলো? সুতরাং সাইদি সাহেব মারা যাক। কবি কি বলতেছে? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থরথর। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? দেখা তো হবে না আর এ জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এ জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, বলেন না কেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরকান মারহাবা, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকদিন পর একদিন অসি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে হযরত হামজাকে মেরেছে সে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর সামনে হাজির। রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি একটু আমার সামনে থেকে সরে যাও, তোমাকে দেখলে আমার চাচার বিকলাঙ্গ বিকৃত চেহারাটার কথা মনে পড়ে যাবে। তুমি সবসময় আমার সামনে আসবে না। তবে একটা কথা আমাকে বলো, কিভাবে আমার চাচাকে তুমি হত্যা করেছ? ওয়াহশী বলে, আমি ওত পেতেছিলাম, হামজা আসতেছিল, আমি তাকে খঞ্জরের আঘাত করেছি, তরবারি দিয়া একের পর এক তাকে কোপ দিয়েছি, জমিন থেকে বিদায় করে দিয়েছি। হেন্দা সহ গায়িকা নারীরা ওখানে দৌড়ে এসে উল্লাস করতেছিল আর বলতেছিল, আমরা এই হামজার কলিজা চাবাবো। হেন্দা বলতেছিল, তার নাকটা কেটে দাও, তার কানটা কেটে দাও, এটা দিয়ে আমার গলার মালা বানাবো। তার কথা অনুযায়ী নাক কেটে দিয়েছি, কান কেটে দিয়েছি, সঙ্গে সঙ্গে হেন্দা সেটে দিয়া গলার মালা বানাইছে। আর তার দাবি অনুযায়ী আমি আমার অস্ত্র দিয়া হামজার মুখটা ফেরে কলিজাটা বের করে হেন্দার হাতে দিয়েছি। হেন্দা সেই কলিজাটা চাবাইছে আর আমার চোখের সামনে ওই চাবানো কলিজাটা থুতু আকারে নিক্ষেপ করে দিয়েছে। আমার নবীজি বললেন, ওয়াহশী ভালো করে বলো তো, হেন্দা কি আমার চাচার কলিজাটাকে খেয়ে ফেলেছে না ফেলে দিয়েছে? বলে, না, আপনার চাচার কলিজাও পেটের ভিতরে দেয় নাই, ও থুতু আকারে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। বলে, ভালো কথা, যদি এটা সে খেয়ে ফেলতো আমার চাচার কলিজা জীবনে হজম করতে পারতো না, আর আমার চাচার কলিজা যার পেটে যাবে এই কলিজা কখনো জাহান্নামে পড়বে না। একটু জোরে কথা আল্লাহু আকবার। ওয়াহশী বলে, রাসূলুল্লাহ যখন বললেন তুমি আমার সামনে সব সময় আসবে না, সেই দিন থেকে আমার আফসোস, কত বড় অপূরণীয় ক্ষতি আমি করেছি ইসলামের জন্য। বীর পুরুষকে খতম করেছি, আমি এর প্রতিশোধ নিব, বদলা নিব কিভাবে? আমি চান্সে থাকলাম, সুযোগের অপেক্ষায় থাকলাম।
হযরত আবু বকর যখন খেলাফতের আসনে, তখন ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল। ইসলামের চরম দুশমন ভণ্ড নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব যখন আমার সামনে আসলো, আমি ইসলামের পক্ষের সৈনিক আর সে হলো ইসলামের বিপক্ষের সৈনিক, আমি তারে ওইভাবে খতম করে দিলাম, তার শরীরটাকে আমি বিকলাঙ্গ করে দিলাম। আমি রাসূলুল্লাহর কাছে দেখাতে পারলাম না, যেহেতু রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে আমি সেই সংবাদ দিয়ে দিলাম। আমার মনের ভিতরে এটা একটা সান্ত্বনা, ইসলামের একটা সৈনিককে বিদায় করেছিলাম, তার বদলা হিসেবে মুসলমান হওয়ার পরে ইসলামের বিপক্ষের একজন সৈনিককে আমি খতম করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরে ভাই, আর ঘরে ঘরে জ্বালান না তো, ঘরে ঘরে আমরা তো জ্বালাই রাখছি, কথা বল ঠিক কিনা? একটু সংসদে জ্বালান হোক তো একটা বার, পারা যাবে না? সবাই চেষ্টা করলে ইনশাআল্লাহ এই কোরআনে কারীমের নিজাম, শরঈ বিধানগুলি ইনশাআল্লাহ এই জমিনে কায়েম হতে পারে, কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বড় লিডার, তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই। এটা নতুন কথা, ঠিক কি না? যেই নেতাই কথা বললেন তাকে যদি সূরা ফাতিহার অনুবাদ করতে দেওয়া হয়, মনে হয় পড়েই যাবে হার্ট অ্যাটাক করে। জনগণ ঠিক কি না? তিনি বলছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না? সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এর মানে প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি জোরকার করা হবে। আল্লাহ নবী এই দোয়া করেই তিনি মদিনায় গিয়ে সত্য ইসলামী রাষ্ট্রের মালিক হয়েছিলেন। কিভাবে হলেন? রাজনীতি করার মাধ্যমে। জোরকার ঠিক কিনা? সূরা ইউসুফ পড়ে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, وقال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে, ও আজিজ রাসূল, আপনি আমাকে জমিনের অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। উনি পদ চেয়ে নিছে, বলেন মারহাবা। আমাকে খাজাইনুল আরদ, অর্থ ভান্ডার, আপনি আমাকে ফাইন্যান্স মিনিস্টার বানায় দেন। দেখায় দিব ইনশাআল্লাহ কিভাবে অর্থনৈতিক ভান্ডারকে সমৃদ্ধ করতে হয়, এটা আমি ইউসুফ দেখায় দিব। দরকার মারহাবা। উনি অর্থমন্ত্রী হওয়ার পরে মিশরে আর কোনো দুর্ভিক্ষ ছিল না। জনগণ সুবহানাল্লাহ, আরো জনগণ সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াত কি বলছে শুনেন। আমার সময় শেষ হয়ে গেছে, দেখেন তো কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আ'immatan ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সব নবীদেরকে আমি জননেতা বানাইছি। তাও সুবহানাল্লাহ বলো না। আমরা নবীদের বিরোধী না পক্ষে? তাহলে একটু সুবহানাল্লাহ জোরে দাও। আল্লাহ বলছেন সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে, আমি পৃথিবীর সব নবীদেরকে জননেতা বানাইছি। জমিনে এসে তারা ৪টা দাওয়াতি কাজ করেছেন। জনগণ কয় দফা? ৪টা ডিউটি পালন করেছেন। ১ নম্বর, তারা যা প্রোগ্রাম দিতেন সবগুলি প্রোগ্রাম আমি আল্লাহর দেওয়া প্রোগ্রাম। ইয়াহদুনা বিআমরিনা, মানুষকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করতে আমি আল্লাহ যেভাবে ইনস্ট্রাকশন ডিরেকশন আমি আল্লাহ যেভাবে তাদেরকে দেখাই দিয়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ, একটু জোরে বল সুবহানাল্লাহ। আর ২ নম্বর,
ওয়াহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, নবীরা সব সময় সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস, সমাজ কল্যাণমূলক যত ভালো ভালো কাজ আছে সবগুলি নবীরা আঞ্জাম দিতেন। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, নবীরা রোগীর সেবা করেছেন, নবীরা একজন গরিব মানুষের আর্থিক সংগতি পূরণ করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, আর্থিক দুর্গতি যার ছিন্নমূল মানুষ, অসহায় মানুষ, তাদের জন্য নবীরা সহায় সম্পদ হয়ে গেছেন। যখন ঠিক কিনা? মজলুম মানবতা থাকলে তার পাশে নবীরা দাঁড়ায় যেতেন। কথা ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? এই আবু জাহেল একজন লোক একদিন নবীর কাছে সে শিকায়ত করেছে, আবু জাহেল আমার থেকে জিনিস কিনে নিয়ে টাকা দেয় না। আমার নবীর কাছে বলেছে, আমার নবীজি বললেন টাকা তো দিতেই হবে, বাকি খেলে টাকা দিতে হয়, বাকির নাম কখনো ফাঁকি হতে। কিন্তু আমাদের দেশে সেটা আছে না নাই? আমার রাসূল বললেন কখনো বাকির নাম ফাঁকি না, অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। আল্লাহর নবী মাজলুম মানুষটাকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে টোকা মারলেন দরজায়। আবু জাহেল বাড়ি থেকে বের হয়ে আসে, বলে ভাতিজা মুহাম্মদ, what do you want to me? মাযা তুরিদু মিন্নি, তুমি কি চাও? বলে দেখেন তো আমার পেছনে দেখে, যেই না দেখছে যার কাছে আমি বাকি খাইছি সেই লোক হাজির। এখন আবু জাহেলের সিনা কি আর 28 ইঞ্চি আছে? এখন সিনা 24 ইঞ্চি আসছে, এরকম 1.5 টাকা বার্ষিকা। বলতেছে বাবা ভাতিজা কি খবর? বলে আপনি কি এই লোকের জিনিস নিয়েছেন? বলে হ্যাঁ। টাকা দেন নাই কেন? বলে বাবা দিচ্ছি। বলেন মারহাবা। এতদিন তাল বাহানা করেছে, আমার নবী সিংহপুরুষ যখন তার কাছে গিয়েছে, এখন বিলায়ের বাচ্চার মতো, বিড়ালের বাচ্চার মতো ভয়ে কাতুকুতু হয়ে ভেতর থেকে তাড়াতাড়ি নিয়ে এসে টাকা বের করে দিয়েছে। মারহাবা। আবু জাহেলের সালাসালামটা বলছে, নেতা আপনি কি এত সহজে হালেন না? কথা বলে না, আপনি তো এত সহজে হালার মানুষ না। এ মুহাম্মদ বললো আর চুপ করে নিয়ে এসে টাকাটা দিয়ে দিলেন, ঘটনাটা কি বিষয়? দেখো আমি চাচ্ছিলাম যে অস্বীকার করবো ভাব, আমি বলবো যে না আমি কোনো বাকিটাকে খাই না, কিন্তু হঠাৎ করে মুখ থেকে যখন বের হবে, খালি ছোট্ট ফাঁকলি বের হবে, ইতিমধ্যে তাকায় দেখি মুহাম্মাদের পিছনে হিংস্র প্রকাণ্ড একটা প্রাণী হা করে আছে। আমি যদি বললাম যে টাকা দেব না বা বাকি খাই নাই, সম্ভবত ওর পেটের ভিতরে আমাকে গ্রাস হতে হতো। ওর চাহনি দেখে আমি ভয়ের সাথে বলছি বাবা দিচ্ছি। আমি দৌড়ে গিয়ে নিয়ে এসে টাকা দিয়েছি। বলেন মারহাবা। এ জোরে করে আমার নবীর সাথে আল্লাহর সাহায্য আছে না? কথা বলেন আছে না? এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের কাজ যারা যেখানে যেভাবে করছে, যদি ইখলাস নিয়ত থাকে, আল্লাহর সাহায্য অবশ্যই তাদের সাথে থাকবে। ঘোষণা কর, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন ঈমানদারদেরকে হকের কাজে, দ্বীন বিজয়ের কাজে, লড়াই সংগ্রামে যখন ঈমানদাররা আসে, তাদেরকে সাহায্য করা, মদত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি বদরের যুদ্ধে ছিল মাত্র 313 জন। কত? কিন্তু কাফেররা রিপোর্ট করেছে তোমরা তো বলো 313। সবুজ পাগড়ি পরা, সাদা ধবধবে পোশাক পরা এমন অনেক লোককে দেখেছি, জীবনে কোনোদিন তাদের চেহারা আমরা দেখি নাই। আল্লাহ বলে বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিবিন। এক নয়, দুই নয়, 5000 সুসজ্জিত ফেরেশতাদেরকে দিয়া বদরের 313 জনকে আমি সাহায্য করেছি। সে আল্লাহ এখনো আছেন না নয়? জোরে করে আছেন না নয়? ওই কাজগুলি আল্লাহ এখনো পারেন কি পারেন না?
সুতরাং আমাদেরকে দিনের পথে থাকতে হবে। ঘোষণাকার ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। লাআল্লাকুম তুফলিহুন, সংগ্রাম করবা, সফলতা লাভ করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দেখো বাউলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। ইমাম হুসাইন শহীদ হইলেন তবু সারেন নাই এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জবাব দেন, আমাদের মরা লাগবে কিনা? জোরে কোন মরা লাগবে কিনা? এখন থেকে 50 বছর পরে এখানে যারা আছি কেউ থাকবো না। সাক্ষী দেন, যেরকম ঠিক কিনা? এখনই যে সন্তানের জন্ম হলো, আমি আল্লাহর কসম দিয়ে বলি 100 বছর পর সেও এই জমিনে আর থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম ثم إلى ربكم ترجعون।